দাখিল মাদ্রাসা সুপার জনাব মোহাম্মদ রুহুল আমিন মহোদয়ের অবসরজনিত বিদায় উপলক্ষে মানপত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব রুহুল আমিন ওয়াক্ফ মাদ্রাসার স্বনামধন্য সুপার, অবসরজনিত কারণে তিনি আজ আমাদের কাছে বিদায় অতিথি। তিনি 1966 সালে নড়াইল জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী পাইকমারি গ্রামে জন্মগ্রহণ করেন। 1990 সালে শাহবাগ মাজিদিয়া কামিল মাদ্রাসা থেকে শিক্ষা জীবন শেষ করে 1991 সালে অত্র মাদ্রাসার সুপার হিসাবে যোগদান করেন। তার আগমনে ইসলামাবাদ দাখিল মাদ্রাসা পেয়েছিল শিক্ষানুরাগী, দক্ষ, চৌকস একজন প্রতিষ্ঠান প্রধান। আজ আমরা গভীর মনোবেদনে নিয়ে তাকে বিদায় জানাতে বসেছি। হে শিক্ষাগুরু, পাঠদানে এক মহান গুরুত্ব নিয়ে আপনি এই প্রতিষ্ঠানে কাণ্ডার হিসাবে পদার্পণ করায় এই প্রতিষ্ঠান পেয়েছিল একজন যোগ্য শিক্ষাবান্ধব শিক্ষক। আল কোরআনের অমীয় বাণী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে আলোর পথের প্রতীক করতে আপনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। পাঠদান একটি কঠিনতম কাজ। আনন্দের সাথে পাঠদান শিক্ষার আবেশ শিক্ষার্থীদের মনোমস্তিষ্কে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। নির্ভর আনন্দ, পিনপত নীরবতা পরিবেশ, মনোমুগ্ধতার আবহে পাঠদানের মাধ্যমে আপনি এত অঞ্চলের কিংবদন্তি তুল্য শিক্ষক হিসাবে পরিণত হয়েছেন। শিক্ষা হলো বারবার অনুশীলনের মাধ্যমে কাঙ্ক্ষিত স্থায়ী পরিবর্তন। আপনার সুনিপুণ দক্ষতায় কোমলমতি শিক্ষার্থীরা আপনাকে একজন আদর্শ শিক্ষাগুরু হিসাবে গ্রহণ করে নিয়েছিল। আপনি তাদের মনের মণিকোঠায় উজ্জ্বল ধ্রুবতারা সমান। আগামী কয়েক দশক এত অঞ্চলের মানুষ আপনাকে মনে রাখবে গভীর শ্রদ্ধার সাথে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘায়ু লাভ করেন। হে কর্মবীর, প্রবাদ আছে মানুষ কর্মের মাধ্যমে বয়সে নয়। সৎকর্ম একজন মানুষকে তার সম্মান, মর্যাদা ও প্রতিপত্তি বাড়িয়ে দেয় বহুগুণ। আপনার কর্মপরিধি শুধু সুপারের দায়িত্বে মানদণ্ডে কেন্দ্রীভূত ছিল না, আপনার কর্মস্পৃহা ছিল বহুমাত্রিক। আপনি ইসলামী ঘটনার শিক্ষা হয়েও আপনার কর্মপরিধি ছিল সর্বত্র। আরবি সাহিত্য, আরবি ব্যাকরণ ছাড়াও আপনার দখলে ছিল ইংরেজি থেকে গণিত, বাংলা থেকে কম্পিউটার। হয়তো ডাল গল্প পরিহার করে বিবিধ কর্মজগতে নিয়োজিত থাকতেন আপন মহিমায়। সচেতন মনে ধারণ করেছিলেন সক্রেটিসের সে অমীয় বাণী রোদাইছেন। হে জ্ঞান তাপস, প্রবাদ আছে বিজ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম। শিক্ষাকাল জন্ম থেকে কবর পর্যন্ত একজন শিক্ষকের ক্ষেত্রে এ বাণীটি আরও বেশি প্রযোজ্য। একজন শিক্ষককে শিখতে হয় জীবনব্যাপী। আপনি শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করতে নিজে জ্ঞান অর্জন করে নিজেকে শানিত করেছেন। জ্ঞান অর্জন একটি প্রতিটি নরনারীর জন্য খরচ করা হয়েছে। আপনি একজন জ্ঞান তাপস হিসাবে নিজেকে সমৃদ্ধ হয়ে আমাদের উপকৃত করেছেন। হে মহান, মানব কল্যাণের শুভকর্ম একজন আদর্শবান মানুষকে মহান করে তোলে। সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আপনি আমাদের পাশে ছিলেন আস্থার প্রতীক হিসাবে। শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসীকে আপনি যোগ্য অভিভাবকের মতো আগিয়ে রেখেছিলেন। আপনার মানবিক চিন্তা ও মহত্ব অবদানের কথা আমরা কখনো ভুলব না। আমরা আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। হে বিদায় প্রতীক, যার শুরু আছে তার সমাপ্তি অনিবার্য। তো শ্রীসুক্ত আঁকি বিষণ্ণমন কষ্টে কাটে বিদায়ের ফল। হে বিদায় প্রতীক, আমরা আপনাকে রাজনীতি দিতে পারিনি, তবে আমাদের আন্তরিকতা ও বিনয়ের অভাব নেই বিন্দুমাত্র। আপনি আমাদের বিরোহী মনের অভিবাদন গ্রহণ করুন। পরিশেষে আপনার সর্বাঙ্গীন মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। বিনীত আপনার গুণমুগ্ধ ইসলামাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষক কর্মচারী, মাদ্রাসা পরিচালনা কমিটি, অভিভাবক, এলাকাবাসী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এদিকে দেখান, এদিকে দেখান। আমরা যারা স্মরণিকা পাইছি একটু উঁচা করে দেন, যারা স্মরণিকা পাইছি একটু সামনে দেন। উঁচা করো, উঁচা করো।